নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা ছাদ বাগানে আমি একটা সবজি গাছ নিয়ে এসেছি, যেটা হলো ঢ্যাঁড়স গাছ। আপনারা এই গাছ অতি সহজেই যাতে ছাদ বাগানে করতে পারেন, যারা সবজি গাছ বসাবো ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা অতি সহজেই যাতে করতে পারেন তার জন্য আপনাদের কিছু টিপস আপনাদের শেয়ার করব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। গাছটা দেখেছেন আমি একটা বড় গ্রো ব্যাগে বসিয়েছি। এটা আমি আমার এই পুরনো গাছেরই বীজ নিয়ে বসিয়েছিলাম। আপনারা বীজ এখনও যারা বসাননি তারা বসিয়ে দিন, এখনই সিজন। এখান থেকে আপনাদের খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে গাছ হয়ে যাবে, ঠিক এরকম বড় বড়। আমি মিডিয়াটা খুব ঝুরঝুরেভাবে তৈরি করেছি, আপনারাও ওইভাবেই করবেন। মিডিয়াতে যখন তৈরি করবেন তখন 50% গার্ডেন সয়েল দেবেন আর 50% ভার্মি কম্পোস্ট দেবেন, দিয়ে মিডিয়াটা তৈরি করবেন। তার মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা মিডিয়াতে দিয়ে রাখবেন, তাহলে অতি সহজেই গাছটা জার্মিনেট হলেও আপনার ফাঙ্গিসাইড দিলে ফাঙ্গাস লাগবে না। আর বন্ধুরা, এর মধ্যে রক্তসার, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর কিছুটা পটাশ, এগুলো দিয়ে মিডিয়াটা তৈরি করে 10 দিনের মতো চাপা ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে আপনারা বীজটা এর মধ্যে ছড়িয়ে দেবেন। বীজটা যখন ছড়াবেন তখন বীজগুলো একটু শোধন করে নেবেন, নিয়ে আপনারা ছড়িয়ে দেবেন। আমি অনেকগুলো বীজ এর মধ্যে ছড়িয়েছিলাম, তার মধ্যে এই 4টে গাছ বেরিয়েছে। 4টে গাছই এই গ্রো ব্যাগের সাইড করে বেরিয়েছে, দেখেছেন। এই গাছ খুব লম্বা মতো হয়ে যায়, এর জন্য আপনারা গাছের মাথাটা প্রথমে কেটে দেবেন, প্রুনিং করে দেবেন। তাহলে কি হবে, একটা গাছ থেকে অনেকগুলো 3-4টে করে ডালপালা বেরোবে, আপনারা অনেক এর মধ্যে ঢ্যাঁড়স পেতে পারবেন। আমার এর মধ্যে এখনই ঢ্যাঁড়স এসে গেছে, দেখছেন এক হাত মতো হয়েছে গাছটা, তার মধ্যেই এসে গেছে। এর মধ্যে কিছু পরিচর্যা আপনাকে করতে হবে, যেমন গাছটা যখন আস্তে আস্তে জার্মিনেট হয়ে অন্তত 1 আঙুলের মতো হবে, তখন আপনারা এখানে সর্ষের খোল ভেজানো জল দেবেন। তার সঙ্গে আপনারা এর মধ্যে যাতে গাছটা গ্রো হয় এই জন্য আপনাদের কিছু কিছু যেমন হাড়ের গুঁড়ো, শিংকুচি, রক্তসার, এইগুলো আপনারা পচিয়ে গাছের গোড়ায় দেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই রকম বড় বড় আপনারা ঢ্যাঁড়স পেতে পারবেন। আপনারা চা ভেজানো, চায়ের লিকার যেগুলো করছেন সেই জল এর মধ্যে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি শাখা পোশাখা বেরিয়ে যাচ্ছে। আপনারা যখন সর্ষের খোল ভেজাবেন তার মধ্যে ডিএপি ভিজিয়ে আপনারা দেবেন, খুব তাড়াতাড়ি এরকম বড় বড় গাছ হয়ে যাবে। আর বন্ধুরা, এরকম সবজি পেতে গেলে আপনাকে 0050 স্প্রে করতে হবে সপ্তাহে একবার করে। দেখবেন আপনাদের গাছে এরকম তাড়াতাড়ি ফুল এসে যাবে, আর এরকম কচি কচি আপনারা ঢ্যাঁড়সও কালেক্ট করতে পারবেন। এই দেখুন, আমি এইটুকুনি গাছে 4-5 খানা ঢ্যাঁড়স কালেক্ট করলাম। আর দেখেছেন কত ছোট 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 ছোট, এই দেখুন কত, এই দেখুন ফুল এসেছে। এইগুলো সমস্ত থেকে আমি ঢ্যাঁড়স পাবো। আপনারাও এরকমভাবে পরিচর্যা করুন, আপনারাও আপনাদের ছাদ বাগান থেকে অতি সহজেই ঢ্যাঁড়স কালেক্ট করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।